তুমি যা কিচ্ছু করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে গোলাম, সড়কের খান্দাত বইয়া রাত 12টা পর্যন্ত ফেসবুকে তুমি অনলাইনে যেন কারবার করছলাই, আপনার রাত 12টা 1টা পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাই। হে আল্লাহর বান্দি, বাপ সারিয়া, ভাই সারিয়া, বিবি সারিয়া, মা সারিয়া ঘরের পিছে গিয়া অনলাইন মার্কেটও তুমি অজানা অজান্ত ছেলের লগে কানেকশন জুড়িসলাই। কসম খুদার, তোমার নামায় আমল সব কিছু লম্বা লিস্ট কিয়ামতের ময়দানে ফেরেশতা নিয়ে হাজির করবা। আল্লাহ কইবা, গোলাম কওসাইয়ের মধ্যে তুমি কোনো অস্বীকার করতে পারোনি, আমার ফেরেশতা তোমার উপরে কোনো জুলুম করছন না, সব কিছু লেখছন, তুমি একবার দেখো চাই। ফেরেশতার খোয়ার বাদে আল্লাহর গোলাম বান্দিয়ে তার লিস্টিকান দেখবো, লম্বা তালিকা দেখে কইব, আল্লাহ আল্লাহ তোমার জাতর কসম খাইয়া হইয়ার একটা কামও যা বাদ করছি তাও ছাড়া নাই, একটা কামও যা বালা করছি তাও ছাড়া নাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, তোমার ছুটিবার কোনো লাইন আছে নি দেখো চাই। বন্দায় কইব, আল্লাহ আজ তো আমার ছুটিবার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, গোলাম আমার কাছে তোমার এখান পারচা একটা কাগজের তোমা লেখা আছে, ও কাগজের ঠুমাও খান নিয়া ফাল্লার এক বাজু ভাগ থুলো, আমার ফরিস্তায় নামায় আমল তোমার এক বাজু ভাগ থুলবা। আল্লাহর গুলামে নিয়া তার আপনার ফরিস্তা বলে এই পারচা কাগজ খান নিয়ে এক সাইডে দিয়ে উঠাইবা, তার সারা গুনাহ হলে এক পারচার উঠানি হইব, এক সাইডে উঠানি হইব, সঙ্গে সঙ্গে তার নেকির বাজু বাড়ি হইব। আপনার গুলার তার এই লিস্ট, আপনার এই পারচা এই লিস্ট যে একটা শব্দ লেখাও বাজু বাড়ি হয়ে যাব, আর তার নামায় আমলের বাজু আপনার ফাতলা হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, গোলাম দেখো সাই কাগজ লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়ার ওয়াদা দিয়া ইসলাম, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ হাসাল করে লইয়া আইতে পারবো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আপনার জীবনের আমল নামা তো দূরের কথা, আমার নবীর ফরমান আছে সারা সৃষ্টি জগৎ যদি এক পাল্লা তোলা যায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, আমার নবীর ফরমান আমি নবীরে দিয়ে কই দিছি বাড়ি হইব। সুতরাং আজ যদি সৃষ্টি জগৎ এক পাল্লা উঠানি যায়, আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ইয়াকিনের সহিত ফড়িয়া তোমার রাখলাই, আজ তোমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইছে, আজ প্রমাণিত হইল দুনিয়ার সেই বয়ান ছিল মুসলমান। একবার কওলা সুবহানাল্লাহ। এখানে তো কইছে মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যাইন এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া মরবাই, তাইন মরার সাথে সাথে জান্নাত। একবার কওলা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার পাল্লাদি মাফিবার লাগি কইছে না, আখিরাত এই লা ইলাহা ইল্লাল্লাহ 7 জমিন 7 আসমান তাকিয়াও বাড়ি হইব। একবার কওলা সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যাবা লাগবো না লাগতো না? আরে তুলা মাতই না লাগবো না লাগতো না? হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখন আমার প্রশ্ন হইল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে চাইলে আমাদের করণীয় কি? করণীয় কি এবং বর্জনীয় কি? এইগুলা বুঝো আর না, যার কারণে ট্রেডিশনাল জীবন আমরা অতিবাহিত করি, আর আমরা একটা ট্রেডিশনাল আমরা জীবন রেওয়াজি জিন্দগি অতিবাহিত করি। আর কিন্তু ইয়া দেখো মুসলমান, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দুনিয়ার দুইবার আমরা জীবন পাইতাম না,
একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাব বাড়া নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা মহান আল্লাহর দরবারের সামনে থাকি পাওয়া গেছে টান দেবার সুযোগ বইছ নাই। আল্লাহ উবা করাইয়া প্রত্যেক মানব জাতির প্রশ্ন করবো, আনু উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খানো অতিবাহিত করিয়াইছো, জবাব দিয়া যাও। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत, এই দুনিয়া আপনি আমি সারিয়া যাওয়া লাগবো। এক নম্বর আমি আলোচনায় ছিলাম, ইমান নিয়ে যদি যেতে চাই তাহলে ইমানের হেফাজতের দরকার, ইমান মজবুত করা দরকার, ইমানের হেফাজতের দরকার। ইমানের হেফাজত হইব আল্লাহর বিধান মানিয়া, ইমানের হেফাজত হইব আল্লাহর নাফরমানি ছাড়িয়া, ইমান মজবুত হইব আল্লাহর বিধান মানিয়া। আজ মুসলমানের নামাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করিয়ার, মুসলমানের ঘুষ খাইয়া ইমানের দাবি করিয়ার, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছে রে ভাই, হ্যাঙ্গিং পজিশন। দুনিয়ার মানুষের চকুর বালি বনি গেছে গিয়া, কিন্তু আল্লাহ কইছে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এক দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করিলাও, আল্লাহ তোমরার লাগি যথেষ্ট, আল্লাহ তোমরার লাগি যথেষ্ট। আর যখন তোমরা দুনিয়ার গুনার কামের মধ্যে লাগি যাইবাই, আমার ইবাকে তোমরা দূরে সরিয়া যাইবাই, আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া, জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই। মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো, মাশাআল্লাহ বড় বালা কথা। আমার কইছেন মসজিদ সম্পর্কে আলোচনা, মারহাবা। মসজিদ বানানি বড় বালা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়, এই পৃথিবীর জমিনও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে বড় কথা যে বানাইছেন আল্লাহ পাকে ইবাদতের লাগিয়া বাইতুল্লাহ শরীফ বানানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এরপরে এই আদগরি কান এখানে মুখতসর কুনাকুনি মারিয়া ইয়ার, এরপরে ইগরি কান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হয়েছিল, এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর একদম মনহদিন চিহ্ন মিটি গেছে গিয়া। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে, বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই পুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বাইতুল্লাহ শরীফে আবার খারাপ বানাইছেন। তো যাক আমি এদিকে পড়ে যাইব, আমি কইতাম সেই আরো কথা। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবী এর সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যায়। সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবী দিয়ে রাখছেন, মসজিদে কুবার বুনিয়াদ নবী দিয়ে রাখলা। এরপরে এই জায়গা থেকে ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিয়ে আরো কিছুদিন পরে করলা, কিন্তু পয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবার নবী দিয়ে বানাইলাম। হে মুসলমান হল, আইজ মুসলমান যেন যেন আছে নবীর সুন্নাত হিসাবে মসজিদ আছে। এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাম, যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখিরাতের জন্য তোর লগে তাদের সম্পর্ক হইব, যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখিরাতের জন্য তো দেওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি, আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে। এক সাহাবীরে জিকানি হইল, এক মানুষে সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন রোজা রাখেন আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন, কিন্তু মসজিদের জামাতে নামাজও যান না। আপনি কইয়া ইয়া রাসূল আল্লাহর নবীর সাহাবা, আপনি কোন জানি সাহাবীর শানো কি ফয়সালা হইব? এই সাহাবীয়ে কইয়া যাও, এই আল্লাহর বান্দারে গিয়া জানাইয়া দাও কি যাও, যান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ জিকির তিলাওয়াত করেন আর তাই আপনার সারাদিন রোজা রাখেন, কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই। তাহলে গিয়া জানাইয়া দেও ওই আল্লাহর বান্দারে এই জাহান্নামী, এই দুজখী, এই দুজখী। একবার হও না, নাউযুবিল্লাহ।
তোরা শপথ করি একবার কই না নাউজুবিল্লাহ। আজ আমরা জায়গায় জায়গায় মসজিদ বনের, কিন্তু মসজিদের হক আদায় করা, মসজিদ প্রকৃত মসজিদ আবাদ করেওয়ালা মানুষ কজন আছে, যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে। যে সময় নিয়ামতের কদর মানুষের ছাড়ি দিলাই, যে সময় মানুষের নিয়ামতের কদর বাদ দিলাই, তখন মানুষের উপরে এই নিয়ামত সকল আল্লাহ উঠায়। আজ আমরা আলিমকল বানানি বন্ধ করলাম, আজ